আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি। চিকেন বিরিয়ানি করব। চিকেন বিরিয়ানি করার জন্য আমি এখানে কেজি খানিক মাংস নিয়েছি, ব্রয়লারের মাংস নিয়েছি। ওখানে পরিমাণ মতো এখন দিব রসুন বাটা, আদা বাটা, বেরেস্তা, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, বিরিয়ানির মশলা, লবণ, সব কিছু পরিমাণ মতো দিয়ে মেখে নিব ভালো করে। আমি মাংসগুলো বেরেস্তা যেটাতে ভাজছিলাম ওই বেরেস্তার তেলের মধ্যে মাংসটা মেখে নিয়েছি, যে পাতিলে রান্না করব। তো মেখে নেওয়া শেষ। এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচগুলো মাঝখানে আমি ভেঙে ভেঙে দিব, তাহলে কাঁচামরিচের গ্রান এবং ঝালটা ভালোভাবে হবে। মাখানো শেষ আমার। মাংসগুলো খুব ভালো করে মেখে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। তারপর 10 মিনিট পর আমি চুলাতে বসিয়ে দিয়েছি। আলুগুলো ওর সঙ্গে দিয়ে দিয়েছি, ভালো করে মশলাটা ভিতরে যেন ঢুকে আর খেতেও যেন মজা লাগে, সিদ্ধ যেন ভালো করে হয়, এই জন্য আলুর সঙ্গে দিয়েছি। জাল উঠে গেছে, একটু নেড়ে চেড়ে নেব। ঢেকে দিয়ে আবারও একটু আসতেছি। এখন আমি এটাতে পরিমাণ মতো পানি দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢেকে দিব। আবারও আসলাম। তরকারি আমার চিকেনটা এটা হওয়ার কাছাকাছি চলে গেছে। আমি ঝোল আর একটু সামান্য টানিয়ে নিব। আমার চিকেন হয়ে গেছে। চিকেন হয়ে গেছে ভালো করে, আলু সিদ্ধ হয়ে গেছে। ঢেকে দিয়েছিলাম, টিভি জাল দিয়ে ঢেকে দিয়েছিলাম। একদম অল্প আছে 2 মিনিট ঢেকে দিয়েছিলাম। দেওয়ার পর একটু পানি বেশি বেশি মনে হচ্ছিলো, তাই কমাই নিচ্ছি। নিয়ে একদম মাংসর উপরে তেল মিশে গেছে। আমার মাংস হয়ে গেছে এখন। একদম মাংস পারফেক্ট হয়েছে। আমি এটা একবারে মেখে চিকে দিয়ে বসেছি, দিয়ে একটু রান্না করে নিলাম। বাসায় এইভাবেই সবাই খেতে পছন্দ করে, তাই আমি এইভাবে রান্না করতেছি। আপনারাও বাসায় এভাবেই রান্না করে দেখবেন, অনেক মজা হয়। আপনারাও বাসায় এভাবে রান্না করতে খেয়ে দেখবেন। মাংস একদম হয়ে গেছে আমার। এখন আমি এখানে পানি বসিয়ে দিছি চালটা হালকা ফুটিয়ে নেওয়ার জন্য। পরিমাণ মতো মশলা, লবণ দিয়ে দিয়েছি। এখন কিছুটা পরিমাণ মতো তরকারি খাওয়া তেল যেটা, ওটা দিব পরিমাণ মতো। আমরা তরকারিতে সবসময় যে তেল ব্যবহার করি ওই তেল দিয়ে দিব। পানিটা বলক আসলে এখানে আমি চালগুলো ঢেলে দেব। আপনাদেরকে চাল পুরো ভিডিওটা দেখাতে পারলাম না, ব্যস্ততার জন্য। যতটুকু পারছি চেষ্টা করছি। এখন মাংসগুলো আমি কিছুটা উঠিয়ে নিছি আর কিছুটা মাংস রেখে দিছি হাঁড়িতে। ওখানে চালটা দিয়ে দেব। চালটা আমি পরিমাণ মতো ফুটিয়ে নিয়েছি, যতটুকু লাগে সিদ্ধ হওয়ার জন্য অতটুকু আমি সিদ্ধ করে নিয়েছি। কিছুটা মাংস নিচে রেখে দিয়েছি, দিয়ে উপরে কিছুটা ভাত দিয়েছি, আবার কিছুটা উপরে দিব। দিয়ে ফুটিয়ে নেওয়া চালগুলো আবারও
উপরে দিব। আমি সব মশলাগুলোই মাংস সহকারে এখানে দিয়ে দিব। আমার সব দেওয়ানো শেষ। আবারও এর উপরে ভালো করে চাল ছড়িয়ে ভালো করে দিয়ে দিব। আমি 1 কেজি খানিক চাল নিয়েছি, মাংস 1 কেজি নিয়েছি। দুটোই সমান সমান নিয়েছি। নিয়ে রান্না একদম শেষ পর্যায়ে এসে গেছি। চালটা দিয়ে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দিব। একদম অল্প গ্যাসে ঢেকে দিয়েছি। আমার বিরিয়ানি একদম প্রস্তুত, একদম খাওয়ার মতো রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কী রকম হয়েছে। আমার বড় ছেলেকে খেতে দিব, ও তো খাওয়ার জন্য একদম রেডি হয়ে আছে কখন খেতে দিব। ওর খুব প্রিয় খাবার এটা, চিকেন বিরিয়ানি। সবসময় এইভাবেই রান্না করি আমি বাসায় বাচ্চাদের জন্য, তো আপনারা ট্রাই করবেন এইভাবে বাসায়, খেয়ে দেখবেন। ছোট ছেলেও খাওয়ার জন্য একদম বসে আছে। আমি সবসময় রান্না করি, আর ভাবলাম যে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি, এই জন্য ভিডিওটা করা। যদি ভালো লাগে জানাবেন, আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখেন অনেক সুন্দর হয়েছে, আলু একদম সিদ্ধ হয়ে গেছে, মশলাও পুরোপুরি ভিতরে ঢুকছে, আলুর ভিতরে একদম আলু সিদ্ধ হয়ে গেছে, চিকেনটাও একদম সিদ্ধ হয়ে গেছে। গরমের জন্য ধরতে পারতেছি না, তবুও চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন।